হে কি অবস্থা, কেমন আছেন? তাণ্ডবের টাইটেল ট্র্যাক চলে এসেছে এবং এইটা কেমন লাগলো সেটাই জানাবো। প্রথমে বলছি, খেলা কিন্তু জমে গেল ভাই, একেবারে ফাটিয়ে দিয়েছে। টাইটেল ট্র্যাকটা এমন হবে এইটা প্রত্যাশা করিনি। হ্যাঁ, হবে তুফানের মতো কিছু একটা হবে এরকমটাই ভেবেছিলাম, বাট এতটা এনার্জেটিক এবং এতটা পাওয়ারফুল হবে এইটা ভাবতে পারিনি। প্রত্যেকটা লিরিক্স এবং যেইভাবে আসলে এই গানটা ডিজাইন করা হয়েছে এবং স্ক্রিনে যতটুকু দেখানো হয়েছে প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে ডিটেলস অনেকগুলো ভিডিও বানানো যাবে। এবং এইখানে শাকিব খানের যে মুভমেন্ট, যে ক্যামেরা অ্যাঙ্গেল এবং যে একটা গ্যাং ওয়াইজ একটা পরিকল্পনার যে চিত্রগুলো ফুটে উঠেছে, প্রত্যেকটা বিষয়ের সাথে গানের যে কথাগুলো একেবারে সেই ছিল ভাই, সেই। এবং এই যে কম্পোজার তানভীর আহমেদ, তাকে তো একটা থ্যাংক ইউ দিতে হয়। আর যে ভোকাল দিয়েছে, কি নাম তো সবাই জানেন, ঠিক না? সিফাত আবদুল্লাহ আবির, এই বান্দাটা অবশ্যই করেছে ভাই, একেবারে জান প্রাণ দিয়ে। এবং এইটা যে শাকিব খানের সিনেমা এবং এইখানে যে এত কিছু ফুটিয়ে তুলতে হবে এবং একটা এফোর্ট থাকে না, দেখেন প্রত্যেকটা কাজের সময় কিন্তু প্রত্যেকটা শিল্পী চায় তার নিজস্ব বেস্ট একটা এফোর্ট দিতে, এবং সেইখানে যদি হয় শাকিব খানের মতো কোনো মেগা স্টার, সেইখানে কিন্তু আলাদা একটা চাপ থাকে এবং সেই চাপটাকে একেবারে নিজের মতো করে নিয়ে এবং শাকিব খানের নিজের একটা কল্পনা, শাকিব এবং তাণ্ডবের যে ফিলিংস, আমার মনে হয় পুরাটা নিয়ে আসলে সে এই গানটাতে কণ্ঠটা দিয়েছে, একেবারে ফাটিয়ে দিয়েছে ভাই। চমৎকার একটা গান ছিল। আর ডিটেলস অনেক কিছু আসলে এই টাইটেল ট্র্যাকের মাধ্যমে উঠে এসেছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে দেখেন, আসলে তাণ্ডব সিনেমার এর আগের যে সমালোচনাগুলো হচ্ছিল এইগুলোর জন্য দায়ী তাণ্ডব টিম। কারণ তাণ্ডবের কোনো কন্টেন্ট ছিল না ভাই, বিশ্বাস করেন কোনো কন্টেন্ট ছিল না, যার কারণে এত আলোচনা, এত সমালোচনা, এই থাকবে, এই থাকবে না, এই থাকুক, এই থাকবে, থাকলে সিনেমা বয়কট, এই যে এত কিছু পেঁচাল, এইটার কারণ এবং এটার জন্য দায়ী হলো একমাত্র প্রযোজনা প্রতিষ্ঠান তাণ্ডব টিম। কারণ ভাই তাদেরকে কন্টেন্ট দেন না আপনারা কথা বলার জন্য, তারা তো ঈদের আর বেশি দিন নেই, ঠিক না? সেইখানে তাদেরকে তো একটা কন্টেন্ট দিতে হবে কথা বলার জন্য, সেই কারণে সেটা নিয়েই লেগে পড়েছে। আজকে এই টাইটেল ট্র্যাক মুক্তি পেল, কোথায় গেল সেসব আলোচনা? একেবারে ধূলিসাৎ হয়ে গেল, নিমেষেই শেষ সব আলোচনা, এত এত সমালোচনা সব নিমেষেই শেষ। এইটা আরও দুদিন আগে হওয়া দরকার ছিল। এবং সাবিলা নূরের জন্মদিন উপলক্ষে অনেকে ভেবেছিল কিছু একটা আসবে, বাট সে তো আর ওই লেভেলের নায়িকা নয়। আমি তাকে ছোট করে বলছি না, যদি আজকে সেটা শাকিব খানের জন্মদিন হতো নিশ্চয়ই এর থেকে বড় কিছু আসতো। বাট একটা দরকার ছিল সাবিলা নূরের জন্মদিন উপলক্ষে কিছু একটা ড্রপ করা, একটা পোস্টার হলেও ড্রপ করা দরকার ছিল তার। যাই হোক, টাইটেল ট্র্যাকটা দারুণ লেগেছে, অসাধারণ ছিল। এবং প্রত্যেকটা সিন যতটুকু আসলে দেখানো হয়েছে, প্রত্যেকটা সিন নিয়ে আলোচনা করার মতো। এবং এই ছবিটা আসলে এই টাইটেল ট্র্যাকের যে দেখবে সেই বলবে ভাই এই সিনেমা মিস করা যাবে না, এই সিনেমাকে এবার ঈদে কোনোভাবেই মিস করা যাবে না, অন্য আরও যত বড় সিনেমায় আসুক না কেন। সব কিছু মিলে দারুণ ছিল। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর যারা ফেসবুকে আমাকে নিয়মিত দেখতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবেন। ধন্যবাদ সবাইকে।